মুম্বাই উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মিডিয়াকে এক হাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের নিট মামলার শুনানি। পাকিস্তানে 2025 সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে না ভারত, জানিয়ে দিল ভারতীয় বোর্ড। মুম্বাই উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বিজেপি ও বাংলার মিডিয়াকে এক হাত নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও রাজনৈতিক কর্মসূচি আছে বাংলার প্রশাসনিক প্রধানের। পৌঁছবে ওর সাথে দেখা হলে হয়ে যেতে পারে, এখনো ঠিক হয়নি কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না, বাংলা কেন দেশেরও নয়। রবিবার 14 জুলাই খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা ওড়িশার আইনমন্ত্রীর। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যে প্রস্তাব পেশ করা হয়েছিল তাতেই শিলমোহর দিল ওড়িশার বিজেপি সরকার। এদিন রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেন, একথা প্রায় নিশ্চিত, সমস্ত কিছু ঠিক থাকলে আগামী 14 জুলাই খোলা হবে পুরীর রত্নভাণ্ডার। কেন্দ্রের ঠিক করে দেওয়া জরিমানা না মেলায় রাজ্যকে করা চিঠি জাতীয় মেডিকেল কমিশনের। জরিমানা না দিলে আগামী শিক্ষাবর্ষে MBBS এর আসন কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি মেডিকেল কলেজগুলিতে চিকিৎসক ও অধ্যাপকের বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ দেয় NMC। সরকারি মেডিকেল কলেজে CC ক্যামেরা বসানোর নির্দেশ দেয় NMC। নির্দেশ না মানার অভিযোগে NRSকে 24 লক্ষ টাকা, কলকাতা মেডিকেলকে 20 লক্ষ টাকা, SSKEMকে 18 লক্ষ টাকা, ন্যাশনাল মেডিকেলকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সাগর দত্ত মেডিকেল কলেজকেও 12 লক্ষ টাকা জরিমানা করে NMC। পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি। বৃহস্পতিবার 18 জুলাই নিট মামলার পরবর্তী শুনানি। আজ এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেই শুনানি পিছিয়ে দিয়ে সোমবার করতে চেয়েছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তবে সলিসিটর জেনারেল জানান, সোমবার এবং মঙ্গলবার তিনি উপস্থিত থাকতে পারবেন না আদালতে। বুধবার মহরমের ছুটি, সেদিন আদালত বন্ধ থাকবে। এই আবহে আগামী বৃহস্পতিবার 18 জুলাই নিট মামলার পরবর্তী শুনানি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে আজও বাজারে বাজারে টাস্ক ফোর্সের হানা। বৃহস্পতিবার মানিকতলা বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। মানিকতলা বাজারে অভিযানে গিয়ে বিভিন্ন বেনিয়ম চোখে পড়েছে টাস্ক ফোর্সের। ব্যবসায়ীদের সঙ্গে রীতিমতো তর্ক বিতর্ক হয় টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের। নজরদারির জন্য দাম সাময়িক কমলেও আবার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্রেতারা। অন্ধ্রপ্রদেশে 8 বছরের এক পড়ুয়াকে গণধর্ষণের পর তার দেহ খালে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠল 3 কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তরা 6ষ্ঠ এবং 7ম শ্রেণীতে পড়ে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার বাড়ির কাছেই মুছুমারি পার্কে খেলতে গিয়েছিল ওই শিশুটি। সন্ধ্যার পরও শিশুটি না ফেরায় পুলিশের দ্বারস্থ হন পরিবার। শিশুটিকে খুঁজতে স্নিফার ডগও নিয়ে আসা হয়। কুকুরটি পুলিশকে ওই 3 কিশোরের কাছে নিয়ে যায়। শিশুটির দেহ পাওয়া যায়নি বলেও জানায় পুলিশ। তার খোঁজে তল্লাশি চলছে। জম্মু কাশ্মীরের কাঠুয়ায় সেনা কনভয় হামলা চালানোর আগে গ্রামে ঢুকেছিল জঙ্গিরা। শুধু তাই নয়, বেশ কয়েকটি বাড়িতে ঢুকে গ্রামবাসীদের মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে তাদের দিয়ে রান্না করানো হয়। তারপর খাওয়া দাওয়া করে গ্রাম ছাড়ে তারা। এক সর্বভারতীয় মিডিয়ার কাছে কাঠুয়ায় জঙ্গি হানা প্রসঙ্গে এমনই দাবি করা হয়েছে বলে সূত্রের খবর। পাক মদতে উপত্যকার সন্ত্রাস অব্যাহত। কাঠুয়ার ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় সিদ্ধান্ত, পাকিস্তানে 2025 সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে না ভারত। পাক মাটিতে নয় দুবাই বা অন্য কোনো নিরপেক্ষ দেশে ভারতীয় দলের খেলা অনুষ্ঠিত করার জন্য ICCর সঙ্গে BCCI কথা বলবে বলেও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী বছরের 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে।